দুলাভাই লাগে যারা উনি মনে কষ্ট নিয়ে ওনারে বিদায় করছে, ওনার দুলাভাই লাগে না শালা লাগে। উনি এই কথা ওই চেয়ারে বসে উনি বলতে পারে না। উনি বলতে পারবে কেন কষ্ট নিয়ে বিদায় করছেন। একবারে টোটালি আপনি নির্বাচন কমিশনরে বলতেছেন যে এটা অন্যায় করতেছে, ভোকাস করতেছে, আর কিউতে নাই। তারা আইনের বাইরে যাইতে পারবে না তো। আইনের বাইরে গেলে হাবিব আওয়াল হইব। ওরা কি ভাই আইনের বাইরে গেছে, উনি ওই রিশিডিউলটা করে নাই, অপরাধী হয়েছে বিরিয়ানি দাম তো আপত্তি ছিল না, রিশিডিউল মানতে অসুবিধা ছিল না। ভাই রিশিডিউল করছে বলে এখানে নমিনেশন। এই যে শুনেন, এতগুলি আদালত মাত্র 9 জনের 5,885 কোটি টাকা দিয়ে। আপনি আমার কথাটা শুনেন, আপনার এটা প্রশ্ন থাকবে না। আমাদের এত বেশি সময় না নাও না না গ্রামে গ্রামে সমবায় সমিতি আছে, আমরা একটা পাস বইতে আমরা কিছু টাকা রাখি, তারপর আমাদেরকে লোন দেয় 5,000 7,000 10,000 যার যেরকম প্রয়োজন। তখন সন্ধ্যার সময় এসে মনে করেন যে দোকানে আমার দোকান আছে, আমাদের এখানে এটা আমাদের সিস্টেম আছে। সন্ধ্যার সময় এসে মনে করেন যে আপনি 5,000 নিলে 50 টাকা বা 10,000 টাকা নিলে 100 টাকা প্রতিদিন এটা এই পাস বইতে লেখা এই টাকাটা নিয়ে চলে যেতেছে, ঋণ দিতেছে, ঋণ দিতেছে। আমি আপনাকে যে কথাটা বলছি, ব্যাংক থেকে যে টাকাটা আমি নিচ্ছি সেই টাকাটা রিশিডিউল না, সেই টাকাটার প্রতি মাসের বা প্রতি বৎসরে আমার এই টাকা 1,000 কোটি টাকা, আমার 10 কোটি টাকা লভ্যাংশ ব্যাংকে জমা দিতে হয়, ব্যাংকে দিয়ে দেয়। যারা দিচ্ছে না তারা তো ঋণ খেলাপি হচ্ছে, যারা দিতেছে না এরা তো ঋণ খেলাপি। 1,000 কোটি টাকা লাগে ব্যাংকের হিসাবটা কি? ব্যাংকের কাছে বিভিন্ন ধরনের আমানত থাকে। এই আমানতটা তাহলে ঋণ খেলাপি বলতে আপনি কি বলতে চাচ্ছেন? যে ঋণ খেলাপি যারা ঋণ নিতেছে, ব্যাংকের টাকা ফেরত দিতেছে না, তারা কি ভালো করতেছে? ঋণ খেলাপি বলতে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? না না, আপনাদের কথাই মানলাম। ব্যাংকের কাছে আমরা টাকা রাখলাম, ব্যাংকে ওরা দিল না, খালি লকারে বয়ে রাখলো। তো মাসের শেষে ব্যাংকের কাছে আপনি টাকা আমানত রাখছেন, ব্যাংক সেটাকে ব্যবসার জন্য আপনাকে দিবে। এখন আমি ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন নিলাম, লোন নিয়ে সেই টাকাটা ব্যাংকে আমি ফেরত দিলাম না, তো আমি কি হলাম? আমি ব্যাংক ডাকাত হলাম না? না না না, আমি 1,000 কোটি টাকা ফেরত হইলাম তাহলে? তাহলে আপনি আবার শুনেন, ব্যাংক নীতিমালা শুনেন। আপনি আমারে টাকা দিবেন, আপনি কি এর মালিক? আপনি আমার কাছ থেকে লভ্যাংশ নিবেন। ভাই আমাদের আলোচনা 13% বা 8% লভ্যাংশ তো আমি দেব। এখন আমি যে মূল টাকাটা যে লোন নিলাম ওইটাকে আমার ফেরত দিতে হবে না? না, মূল টাকাটা, তাহলে আপনার মূল টাকাটা লয়ে গেলে লভ্যাংশ পাবেন কই থেকে? লভ্যাংশ শুধু কি লভ্যাংশটা দিলেই হবে? 1,000 কোটি টাকা একজনে নিল, সে শুধু লভ্যাংশটাই দিবে, 1,000 কোটি টাকা ফেরত? না না, লভ্যাংশ দিবে, এটা আবার আসলেন লভ্যাংশ দিবে এরকম কথা বলে। আমি বলছি যে লভ্যাংশ দিবে, ব্যাংক চলবে এবং ক্লায়েন্ট আপনি আমারে হলো 18% দিচ্ছে ব্যাংক টাকাটা ব্যবসায়ীকে। আর ব্যাংক লভ্যাংশ আমি একটু বলি আপনাকে, যে লভ্যাংশটা ধরেন কথা বললে আমি বুঝতেছি না আপনি কোনটা বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছ থেকে শুরু করলেন ভাই, ছোট্ট একটা বিষয় নিয়ে কি শুরু করলেন এগুলো? না 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 না, এটাই ক্লিয়ার। এখন শেষ করতে দেন, একটু শেষ। আমি আপনার কাছেও আসবো, আপনাকে সময় দেব শেষ করতে। হ্যাঁ বলেন। এটা নিয়ে সারা দেশে বাটপারি চলতেছে। জি বলেন। আপনি আমার কাছ থেকে নেন, ব্যবসায়ীর কাছে আমার কাছে লোন, আমি লোন আনছি, আমার থেকে নেন 18%। আর যিনি নাকি টাকা রাখছে মোশারফ ভাই, ওনার দেন হলো 13%। তাইলে কি 18-13 মাঝখানে যে ডিফারেন্সটা, এই লভ্যাংশটা আপনাদের কর্মচারীদের ব্যয় হয়, আমাদের ব্যাংক লাভ করে। এই তো প্রতিষ্ঠান চলবে কি? যে টাকায় বিনিয়োগ না করলে প্রতিষ্ঠান চলবে কি? এখন টাকায় বিনিয়োগ হবে। এখন আমি আপনাকে কোনটা বলতেছি, যে আপনি লোন নিলেন কিন্তু ব্যাংকের টাকাটা আপনি ফেরত দিতেছেন না, ওইটাই তো বলা হচ্ছে যে আপনি যখন টাকাটা ফেরত দিতেছেন আমরা লাভ পাবেন করতে, ব্যাংক চলবো কেমনে? আমরা কর্মচারী লাভটা আপনি কিভাবে দিতেছেন? আপনি 18% যে লাভটা দিতেছেন, আপনি একটা সময় কি আপনার মূলধনটাও তো আপনাকে দিতে হবে নাকি? আপনি 1,000 কোটি টাকা নিয়েছেন, 1,000 কোটি টাকার আপনার লাভ 100 কোটি আসলো, 100 কোটি টাকা 1,000 কোটি লাভ হয়ে যাবে? না না, 1,000 কোটি টাকা একদিন লোন হয় না তো। শুনুন, একটা ক্লায়েন্ট 10 কোটি টাকা নিল, উদাহরণ দিলাম আপনার উদাহরণ। আমি সহজ ভাষায় বলি যে আপনি 100 টাকা নিলেন ব্যাংক থেকে, 100 টাকা আপনি নিলেন, লাভ দিবেন 100 টাকা। বলি আমি ব্যাংকিং সেক্টরে, ঠিক আছে, কিন্তু আপনি তো টাকাটা ব্যাংকে ফেরত দিতে হবে নাকি? ভাই আমি লোন করি, আমার ব্যবসা আছে, আমি লোন করি। আমি একজন লোন হোল্ডার, বাংলাদেশ কৃষি ব্যাংকের এবং ইনজিত ব্যাংক, দুইটা ব্যাংক থেকে আমার লোন আছে। আমার ব্যবসার উপর, আমার দোকান মর্গেজ দিয়ে লোন আছে।
হুম। এখন আমার কথা হলো যে আমি প্রথম লোনটা নিয়েছিলাম, আমার ব্যাংক দিছিল, কৃষি ব্যাংক, 2.5 লক্ষ টাকা। 5 বছর পরে ওইটা আবার রিইনস্টেট করে তথ্য নিয়ে আমি ভালো ক্লায়েন্ট, সবসময় আমি ওনাদের ইন্টারেস্টের টাকা দিছি এবং এটা আমি চালায় রাখছি। তখন আমার কি করছে, এটার বাড়াইয়া 5 লক্ষ টাকা করে দিছি। আমি 5 লক্ষ টাকা কেমনে পাইলাম? ব্যাংকের হিসাবে দেখেন, 2.5 লক্ষ টাকা তো আমাকে আগেই দিছে, আর 5 লক্ষ টাকা আমার লোনটারে বর্ধিতকরণ করলো, 2.5 লক্ষ থেকে 5 লক্ষ হয়ে গেলাম। আমার 2.5 লক্ষ টাকা আবার দিল নগদ। আবার আমি ওনার লগে ব্যবসা করলাম, মনে করেন 2 বছর বা 3 বছর মেয়াদ, এগুলি মেয়াদ থাকে 60 মাস, এরকম ধরনের আছে, যে যেরকম ধরনের লোন নেয়। তো এই লোনের উপরে ইন্ডাস্ট্রির লোনের একটা মেয়াদ। এই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের জন্য এদের স্মল কটেজ, হ্যাঁ, স্মল লোন কয়, হ্যাঁ, ব্যাংকের বাসা জানে আরেকটা কি আছে, এটা সুন্দর না। তো এরকম ধরনের আছে। তো আমাদের 36 মাস আছে, 60 মাস আছে, মনে করেন যেন আপনার এই 1 বছর আছে, 2 বছর আছে, 3 বছর আছে, এরকম আমরা এগুলি লেনদেন করি। লেনদেন করতে করতে আমার টাকাটা ফেরত দেওয়া লাগে না। 5 লাখ টাকা আপনি কইলেন জমা দিয়ে তো আপনি 10 লাখ নেবেন না, ওই 5 লাখ টাকা আবার বর্ধিত হয়ে 10 লাখ হয়েছে। 5 লাখ তো আমাকে আগে দিছি, আমি না, পরের বার যখন আপনি তো শাসনে আমার বর্ধিত যখন করছে, আমি 2.5 5 লাখ লাখ টাকা লোন নিছেন, আপনি ব্যাংকের এইভাবে লোনটা কিস্তিটা তো পরিশোধ করতেছেন, ব্যাংকের কিস্তিটা তো আপনি দিতেছেন, রানিং রাখছেন, দিতেছেন, এই জন্যই তো ব্যাংক আপনাকে পরে ঋণটা বাড়িয়ে দিচ্ছে। আপনি 2.5 লাখ টাকা নিয়ে ব্যাংক থেকে সালাম আলাইকুম বলে চলে আসেন নাই, আপনি তো ব্যাংকের না, না, 2.5 লাখ টাকা নিয়ে পরে ব্যাংকে সালাম দিতে যান না, এরকম তো না। না, না, এই যে কোন জায়গায় যায় কি করে জানেন, এই লোন বাড়তে বাড়তে 1,000 কোটি, 1,500 কোটি, 2,000 কোটি টাকা হইলে তখন এরা কি করে, এই ব্যবসায়ীরা এরা কি করে, স্টাক আপ করে দেয়, লোনটা পরিশোধ করে না, না করে ওইটাই তো ঋণ খেলাপি বাংলাদেশ বলতেছে, ব্যাংকের- যখন পরিশোধ করে না সেটাকেই তো ঋণ খেলাপি বলতেছে। আরে ভাই, আমার কথাটা শেষ হোক, তারপর তো আপনি ক্লিয়ার করুন, আমার মাঝখানে ঢুকেন কেন? বলেন। তা আমি ঋণ খেলাপি হয়ে গেলাম। আমার বাংলাদেশ ব্যাংক সার্কুলার করলো যে ঋণ খেলাপিরা যারা হয়ে গেছে তারা 10% টাকা, মোট লোনের 1,000 কোটি টাকা হলে 1,000 কোটি 10% টাকা যদি সে ব্যাংকে দেয়, তাহলে এই লোনটা আবার ক্লাসিফাইড না, এটা রিশিডিউল হবে। এটা বাংলাদেশ ব্যাংক কইতেছে। তো আমি 10% দিয়ে রিশিডিউল করছি, আপনি তো বলছেন কইরা, আবার আমি মনে করেন দেন এই ব্যবসায়ীরা এই বাটপারি করে, এই রিশিডিউল করে মনে করেন যেন আপনার সিএপি তে খারাপ আছিল, সিএপি টা আউট হয়ে গেল, আপনি ক্লিয়ার হয়ে গেলেন, ঋণ খেলাপি নাই বাংলাদেশ ব্যাংক সিএপি তে। এবার আপনি এই ব্যাংকে যাইতেছেন, ওই ব্যাংকে, আরো ব্যাংকে যাইতেছেন, যাই আপনার অর্থ সম্পদ আছে, মিল ইন্ডাস্ট্রি আছে, দেখায় দেয়, আবার বন্ধক দিতেছেন, আবার নিতেছেন। আমি কারো পক্ষে বলতেছি না, আমি বলছি যে এটা ধরনটা বুঝতে হবে। তো এইটা নিয়ে যখন আপনি যখন আইনি করবেন, দ্বিতীয় পর্যায়ে আগ্রহ ব্যাংকের সঙ্গে পেতে হবে। না, আপনি যখন আইন করলেন 10% দিয়ে আমি রিশিডিউল করলে আমি সিএপি তে যে আমার রেড মার্ক আছে সেটা আমার হয়ে যাবে, উঠে যাবে। আমি আবার পুনরায় পুনঃতফসিলকরণ করছি বলে ঘোষণা দিয়ে আমার লোনটা স্টাক আপ নেই, এটা আমি রেগুলার হয়ে গেলাম। তো রেগুলার হয়ে গেলে তো আপনার নামে কোনো অভিযোগ নেই। আমি 22,000 কোটি টাকার মধ্যে আমি 10% দিয়ে আমি ক্লিয়ার হয়ে গেলাম। তো আপনি আমার বিরুদ্ধে ঋণ খেলাপিরে এই দিছে, কি বলে, নমিনেশন, নির্বাচন কমিশন, একটা নির্বাচন কমিশনের উপরে একটা সিরিয়াসলি ব্লেম দেওয়া হচ্ছে। এটা আমার দল না, সব দলের কথা আমি বলতেছি। আমি যেটা বললাম যে কি বাটপারিটা করে, সেটাও আমি বললাম। এইটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনার আরপিওতে আছে 10%, আরপিওতে আছে কি, আপনার সিএপি তে যদি আপনার রেড জোনে থাকেন, আপনারা বলে ঋণ খেলাপি কারে করে, সেটা আগে ব্যাখ্যা বুঝেন, তারপরে আপনি তর্ক করেন। একবারে টোটালি আপনি নির্বাচন কমিশনরে বলতেছেন যে এটা অন্যায় করতেছে, ভোকাস করতেছে, আরপিওতে নাই। তারা আইনের বাইরে যাইতে পারবে না, তো আইনের বাইরে গেলে হাবিব আওয়াল হইব। ভাই আইনের বাইরে গেছে, উনি ওই রিশিডিউলটা করে নাই, অপরাধী হয়েছে বিরিয়ানি দাম, আমি তো আপত্তি ছিল না, ওই রিশিডিউল মানতে অসুবিধা ছিল না তো। ভাই রিশিডিউল করছে বলে সে নমিনেশন, এই যে শুনেন, এতগুলি আদালত একেবারে ভুয়া হয়ে যায় না। একজন জেলা ম্যাজিস্ট্রেট নির্বাচন কমিশনার এটাও বলেছে যে বুকে বস্তু নিয়ে ঋণ খেলাপিদেরকে আমরা অনুমতি দিয়েছি। আপনি আর আমি টক শোতে বললাম এটা বৈধ,
আর এত আইন নির্বাচন কানুন কমিশন কইরা যারা এই নির্বাচন রাষ্ট্রটা কমিশনার চালাইতেছে, এটা বলেছে তারা সবাই ফেসবুকে অবৈধ। কষ্ট নিয়ে ঋণ খেলাপিদেরকে বৈধতা দিচ্ছে যে আমি দ্বিতীয় পর্যায়ে আবার আসবো আরে জনাব উনি প্রিন্সিপাল মোলানি সরকার। ওনার অর্থ তো বুঝার আমার কোনো ব্যাখ্যা নাই। আমার কথা হলো ওনার কাছে উনি কাগজ দেখবে, উনি কি মানে ওনার দুলাভাই লাগে যারে উনি মনে কষ্ট নিয়ে ওনারে বিদায় করছে, ওনার দুলাভাই লাগে না শালা লাগে? উনি এই কথা সেটা ওই তো উনি চেয়ারে বসে বলতে উনি পারবে, বলতে পারে না। উনি বলতে পারবে কেন কষ্ট নিয়ে বিদায় করছেন।